नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রতসাধনে প্রথম খণ্ড থেকে পাঠ। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 268। ডেট্রয়েটে চরম অবস্থা। মিশনারির কাজ কি তোমাদের ধর্মে অমর্যাদাজনক? উত্তর হিসেবে প্রাচ্য দেশীয় অতিথি একটি ছোট বই খুলে অনেক অনুশাসনের মধ্যে উল্লেখযোগ্য একটি দেখালেন। তিনি বললেন, এটা খ্রিস্টপূর্ব 200 বছর আগে লেখা। তোমার প্রশ্নের জবাবে আমি সবচেয়ে যে ভালো জবাব দিতে পারি তা এখানে পাবে। তিনি পরম আনন্দপূর্ণ পরিচ্ছন্ন কণ্ঠে স্বর পরিবর্তন করে পড়ে শোনালেন। রাজা প্রিয়দর্শী, যার অন্য নাম অশোক, দেবতাদের প্রিয়, সকল ধর্মের সন্ন্যাসী ও গৃহীর প্রতি শ্রদ্ধাশীল, যাদের তিনি ভিক্ষা ও দানে তৃপ্ত করেন। কিন্তু দান ও সম্মানের চেয়ে তিনি মৌলিক গুণের বৃদ্ধিতেই যত্নশীল। সত্য বটে, জাতিভেদে নৈতিক গুণের তারতম্য ঘটে, কিন্তু তার একটা সাধারণ ভিত্তি আছে, সেটা হলো বিনয়, ভাষাশীলতা এবং নৈতিকতা। সুতরাং কেউ যেন নিজের ধর্মমতকে গৌরবান্বিত করার জন্যে অন্য ধর্মমতকে নিন্দা না করেন, পরন্তু প্রত্যেক ক্ষেত্রে তারা যতখানি সম্মানের যোগ্য তা দান করবেন। এভাবে যদি কেউ সক্রিয় হন, অন্যের সেবা করে তিনি নিজের ধর্মেরই কল্যাণ সাধন করবেন। বিপরীতভাবে সক্রিয় হলে তিনি অন্যকে সেবা তো করেনই না, নিজের ধর্মেরও কল্যাণ সাধন করেন না। যিনি নিজের সম্প্রদায়ের প্রতি অনুরাগবশত এবং তার সমৃদ্ধির প্রয়াসে অন্যকে নিন্দা করেন, তিনি নিজের সম্প্রদায়ের উপরই কঠিন আঘাত হানেন। সুতরাং সমন্বয়ই একমাত্র প্রশংসনীয়, যাতে পরস্পরের বিশ্বাসের প্রতি সহনশীলতা ও ভালোবাসা রক্ষা পায়। এই উদ্দেশ্য নিয়েই এই অনুশাসনটি খোদিত হয়েছে যে সকল মানুষকে তার ভাগ্য, বিশ্বাস যাই হোক না কেন, তার নিজস্ব মৌলিক নীতিবোধের সমৃদ্ধিতে উৎসাহিত করা উচিত এবং যাতে সকল ধর্মমতের প্রতি পারস্পরিক শ্রদ্ধা জাগ্রত হয় তার চেষ্টা করা উচিত। এই উদ্দেশ্য নিয়েই ধর্মীয় পুরোহিতগণ, পরিদর্শকবর্গ ও অন্যান্য বিভাগকে কাজ করতে হবে। উৎস: দি এডিক্টস অব অশোক, রক এডিক্ট 7। এই প্রভাব বিস্তারী অনুচ্ছেদটি পাঠের পর স্বামী বিবেকানন্দ বললেন, এই বিজ্ঞ নৃপতি এই অনুশাসনটি খোদাই করিয়েছিলেন এবং যুদ্ধের প্রতি আসক্তি নিষিদ্ধ করেছিলেন, কারণ যুদ্ধের ভয়াবহতা এই মহান বিশ্বজনীন নৈতিক মূল সূত্রের বিরোধী। এক দর্শক মন্তব্য করলেন, এই কারণেই ভারতবর্ষ বাস্তবতার দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে পশু শক্তি ও রক্তপাত অন্য জাতিকে অগ্রগতির পথে নিয়ে গেছে, সেখানে ভারত এই পাশব আচরণের নিন্দা করেছে এবং যোগ্যতমের উদ্বর্তন সূত্র অনুসারে, যা সকল জাতি ও ব্যক্তি সম্পর্কে প্রযোজ্য, ভারত বস্তুগত দিক থেকে তা থেকে পিছিয়ে পড়েছে।
কিন্তু এই সংগ্রামশীল পাশ্চাত্য জগৎ, যেখানে 19 শতকের উপযোগী সমৃদ্ধির জন্য প্রচণ্ড শক্তি নিয়োজিত, সেখানে শান্ত ভারতীয় ভাবধারার স্থান অসম্ভব কিছু নয় কি? সিংহের শক্তিমত্তার সঙ্গে মেষ শাবকের নম্রতায় কি অভিপ্রেত নয়? তার প্রশ্ন। আলোচনা প্রসঙ্গে তিনি জানান যে সম্ভবত ভবিষ্যতে পূর্ব ও পশ্চিমের মিলন ক্ষেত্র রচিত হবে এবং সেই সংযোগ সুফলপ্রসূ হবে। পশ্চিমী দুনিয়ার মানুষের প্রকৃতির একটি সুন্দর দিক হল তাদের নারী জাতির মর্যাদা প্রদান এবং নারী জাতির প্রতি আচরণের সুবিবেচনার পরিচয়। বুদ্ধের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তিনি বলেন, নিজের মুক্তি নিজেকেই আনতে হবে। আমি তোমাদের এ ব্যাপারে সাহায্য করতে পারি না, কোনো মানুষই পারে না। স্বাবলম্বী হও। বিরোধ নয়, সামঞ্জস্য ও শান্তি, এই হলো মূল কথা। এখানে স্বামীজি সাম্প্রদায়িকতার উদাহরণ দিয়ে ডেসমোইন্স এ 4th অধ্যায় দ্রষ্টব্য ও তারও আগে ধর্ম মহাসম্মেলনে কথিত কুঁয়োর ব্যাঙের গল্পটি বলেন। উপসংহারে তিনি বলেন, এই ক্ষুদ্র জগতের নানা রকম ভেদ বন্ধনগুলি দূর করার জন্যে আমি আমেরিকান প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে ঈশ্বর তোমাদের সহায় হন। গত সন্ধ্যায় স্বামী বিবেকানন্দকে শ্রীমতী জন জে ব্যাগলির গৃহে অভ্যর্থনা জানানো হয়। এই অনুষ্ঠানটি চমৎকার হয়েছে, যাতে বহু লোক এই সুশিক্ষিত সুপণ্ডিত পরিদর্শকের সঙ্গে মিলিত হতে পেরেছিলেন। আজ, আগামীকাল ও শনিবার রাত্রে তিনি ইউনিটেরিয়ান চার্চে বক্তৃতা দেবেন। 14 ফেব্রুয়ারির ডেট্রয়েট ইভিনিং নিউজে উপরিউক্ত রিপোর্টেরই নকল প্রকাশিত হয়েছিল, তবে তার সঙ্গে যুক্ত হয়েছিল সামান্য ব্যঙ্গাত্মক ভূমিকা। হিন্দু ধর্ম স্বামী বিবেকানন্দের ব্যাখ্যায়। ইনি উচ্চ শ্রেণীর হিন্দু। ইনি বলেন, খ্রিস্ট ধর্ম ধর্ম নয়, একটা ধর্মীয় বিশ্বাস মাত্র, যা হিন্দু ধর্মেরই শাখা। যেসব খ্রিস্টান হিন্দু ধর্ম গ্রহণ করতে চান, তারা শ্রীমতী ব্যাগলির বাড়ি দরখাস্ত জমা দিতে পারেন। সেই ধর্মের এক সন্ন্যাসী, যিনি উচ্চ শ্রেণীর পুরোহিত এবং শিকাগো ধর্ম মহাসম্মেলনে চিত্তাকর্ষণ করেছেন, এখন উক্ত মহিলার অতিথি। কানাডার তুষারাবৃত পর্বতশ্রেণী থেকে ক্যালিফোর্নিয়া ঝর্ণা বিধৌত ক্লোরিভার সেই রৌদ্র স্নাত বেলাভূমি থেকে, মিশিগানের নদীমালা আর পশ্চিমের অনেক সমভূমি থেকে আমরা তাকে আহ্বান করে এনেছি আমাদের আত্মাকে ভ্রান্তির শৃঙ্খল মুক্ত করতে। আমাদের এই চমৎকার শহর একজন শিল্পীকে প্রলুব্ধ করতে পারলে কি হয়, এখানে সব রকম খেয়াল খুশি আনন্দদায়ক। একমাত্র এখানকার মানুষরাই মন্দ। অসীম কৃপাবশত বিষ্ণুর দাক্ষিণ্য বৃথা বিনষ্ট হচ্ছে, আর খ্রিস্টানরা অন্ধের মতো অস্থিখণ্ডের জন্যে লড়াই করে যাচ্ছে। পূর্বোক্ত অংশটি বিশপ হিবারের একটি স্তোত্রের প্যারোডি। মূল কবিতাটি এই রকম: গ্রিনল্যান্ডের তুষারাবৃত পর্বত থেকে, ভারতের প্রবাল তটভূমি থেকে, যেখানে আফ্রিকার রৌদ্রোজ্জ্বল ঝর্ণা স্বর্ণ বালুকা ছড়ায়, কোনো প্রাচীন নদী থেকে, তালবৃক্ষ শ্রেণী শোভিত তীরভূমি থেকে, তারা আমাদের ডাকছে আত্মার ভ্রান্তির শৃঙ্খল মোচন করতে। যদিও সেই উদার বাতাস মৃদু বয়ে যাচ্ছে সিংহলের ওপর দিয়ে, যদিও সকল সুযোগই উপস্থিত, মানুষই শুধু মন্দ, বৃথাই ঈশ্বরের অপার করুণার দাক্ষিণ্য ছড়িয়ে আছে, হিদেনরা অন্ধের মতো গাছ আর পাথরের পূজায় নিরত। শিল্পের দিক থেকে বিচার করলে হিন্দু ধর্ম অর্ধস্ফুট, অনুচ্চ
এবং বহু শতাব্দীর পশ্চাৎ অপসারণের ফলে বিকৃত ও বার্ধক্যবশত কোমল। সে স্বপ্ন কেবল রোমান্টিক ও স্বপ্নালু মানুষের কাছেই আবেদন সৃষ্টি করতে পারে, কিন্তু তার নৈতিক বিধিসমূহ মূলত খ্রিস্ট ধর্মের মতোই। যাদের কাছে অন্যান্য ধর্মবিশ্বাস কিছু নিরস হয়ে দাঁড়িয়েছে, তারাই সম্ভবত তাদের নৈতিকতার উপযোগী ও গ্রহণযোগ্য কিছু খুঁজে পাওয়া পর্যন্ত শান্তিপ্রদ হিন্দু ধর্ম নিয়ে চেষ্টা করতে পারেন। কিন্তু পরিহাস বাদ দিলে এবং কানন্দের নিজস্ব বক্তব্যের উপর নির্ভর করলে বলা যেতে পারে যে এই হিন্দু আধ্যাত্মবাদী এখানে কোনো মিশনারির কাজ করতে আসেননি। বাকি অংশ ফ্রি প্রেসে প্রকাশিত প্রবন্ধের অনুরূপ। 2. স্বামীজি ডেট্রয়েটে ছিলেন ফেব্রুয়ারির 12 থেকে 23 এবং মার্চের 9 থেকে 30 তারিখ পর্যন্ত। এই দুবারে তিনি 8টি সাধারণ বক্তৃতা দিয়েছেন, পাশের শহরের গুলি বাদ দিয়ে, এবং ঘরোয়া আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন। ডেট্রয়েটের সাময়িক পত্রগুলিতে এই সফরের প্রচুর সংবাদ পুঞ্জীভূত। খ্রিস্টান উদারপন্থী ও রক্ষণশীল সম্প্রদায়ের মধ্যে চিঠি ও প্রবন্ধ রচনার মাধ্যমে যে লড়াই জমে উঠেছিল তা ছিল দীর্ঘ ও জটিল। স্বামীজি যে উপকারী আলোড়ন সৃষ্টি করতে পেরেছিলেন সেটা উপলব্ধি করতে পারা যায়। সিস্টার ক্রিস্টিন, যিনি স্বামীজির সকল ডেট্রয়েট বক্তৃতায় উপস্থিত ছিলেন, লিখেছেন, এই রহস্যময় ব্যক্তি থেকে যে শক্তি প্রবাহিত হয়েছিল তা এত প্রবল যে সকলেই তা থেকে সংকুচিত হয়ে সরে গিয়েছিল। তা ছিল অদম্য। উৎস রেমিনিসেন্সেস, সিস্টার ক্রিস্টিন, পৃষ্ঠা 154। এই প্রসঙ্গে আমেরিকান কবি শ্রীমতী চার্লস এরস্কিন স্কট উড, যিনি সারা বার্ডফিল্ড নামে সমধিক পরিচিত, একটা ঘটনার কথা বলেছেন। সেটা তার কাছে বর্ণনা করেছিলেন কুমারী মার্গেরিট কুক। স্বামীজির সফরকালে ডেট্রয়েটের একটি হাই স্কুলের জার্মান ভাষার এই শিক্ষিকা কুমারী কুক ইউনিটেরিয়ান চার্চে তার বক্তৃতায় যোগদান করেছিলেন। কুক ছিলেন খাঁটি জার্মান প্রকৃতির মানুষ। সহজে বিচলিত হওয়া বা অভিভূত হওয়া তার প্রকৃতি বিরুদ্ধ। সেই কুকও এত গভীরভাবে বিচলিত হয়েছিলেন যে জীবনে প্রথম একজন বক্তাকে অভিনন্দিত করার প্রেরণা পেয়েছিলেন। স্বামীজির বক্তৃতার পর তিনি তার সঙ্গে করমর্দন করে অকস্মাৎ অভিভূত হয়ে পড়েন এবং আলাপের কথা হারিয়ে ফেলেন। কয়েক মুহূর্ত স্বামীজি তার হাতটি ধরেছিলেন। তার সেই অনুসন্ধানী দৃষ্টি আমি কোনো দিন ভুলব না। বহু বছর পরে কুমারী কুক বলেছিলেন শ্রীমতী উডকে, আমি তার মহত্ব ও পবিত্রতায় এত সচেতন হয়ে উঠলুম যে 3 দিন হাত ধুতে পারিনি। শ্রোতাদের উপরে স্বামীজির বক্তৃতার এই প্রতিক্রিয়া বিবেচনা করলে শহরে তিনি যে আলোড়ন উপস্থিত করেছিলেন তা আশ্চর্যজনক মনে হয় না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।